কথায় বলে শত্রু শত্রু বন্ধু হয়, সেই পথেই যেন হাঁটছে বিশ্ব রাজনীতির মঞ্চ। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়া এবারে ধরে ধরে পশ্চিমাদের শত্রুদের সঙ্গে করছে বন্ধুত্ব। আর এই তালিকায় অতি অবশ্যই সবার আগে চলে আসে ইরানের নাম। মার্কিনীদের চিরশত্রু মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন নয়, তবে এবারে সেটিকে আরও ঝালিয়ে নিতে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সফরে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে করেছেন বেশ কয়েকটি চুক্তি, ফলে অঞ্চলটির শাসনভার চলে যাচ্ছে পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে। রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। চুক্তি অনুযায়ী দেশ দুটি একে অপরের পাশে থাকবে প্রতিরক্ষা বিষয়ক যে কোনো ইস্যুতে। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের নিয়ন্ত্রণ ঠেকাতে মস্কো ও তেহরান করেছে এই কৌশলগত চুক্তি, যেখানে আছে প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ইরানের বিদ্যুৎ খাতে উন্নয়ন সহ অঞ্চলটিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় পুতিন ও পেজেশকিয়ানের দৃঢ় পদক্ষেপ। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আর নিজেদের দখলে রাখতে পারবে না। চুক্তি স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই চুক্তি। এই চুক্তি রাশিয়া ইরানের সম্পর্কে নতুন যুগের সূচনা করেছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হলো এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে। বিশেষজ্ঞদের মতে নতুন চুক্তি শুধু দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে না, বরং তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে। এই চুক্তিতে উভয় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কোকে সহায়তা করছে ইরান, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে তেহরান মার্কিন প্রশাসনের এমন দাবিকে অস্বীকার করলেও ক্রেমলিন বলছে সামরিক দিক থেকে ইরানের সাথে সংবেদনশীল সম্পর্ক আছে রাশিয়ার। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঠেকাতে সম্প্রতি ইরানকে নতুন প্রজন্মের S-300 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে রাশিয়া। এছাড়াও মস্কোর তৈরি আধুনিক যুদ্ধবিমান সহ S-400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেয়ার পরিকল্পনা করছেন পুতিন, এমন দাবি ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের। এ তো গেল পুতিন ও পেজেশকিয়ানের সখ্যতার গল্প। এতে যুক্ত হয়েছে এশিয়ার আরেক প্রভাবশালী দেশ চীনও। যুক্তরাষ্ট্রকে থামাতে নতুন জোট হতে যাচ্ছে ইরান, চীন ও রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এখন এই সম্পর্ক দুই দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পেজেশকিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন, আমরা শি জিনপিং এর সঙ্গে ভালো সমঝোতায় পৌঁছেছি। ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে চীনা উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিং বলেন, চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বেইজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি, যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে একতরফা নীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে ৩ পরাশক্তি ইরান, চীন ও রাশিয়ার একত্রিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। মসনদে বসার সঙ্গে সঙ্গেই শক্তিশালী এই জোট নবনির্বাচিত ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা। এখন দেখার বিষয় ভবিষ্যতে কোন পথে এগোয় বিশ্ব রাজনীতি। আফরিদা ইফরাত, নিউজ 24।